ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে উত্তেজনা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর পার হওয়ার দিনেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আশঙ্কা করছে ইরানে পাল্টা হামলা চালাতে পারে নেতানিয়াহু বাহিনী। এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল মার্কিন গণমাধ্যম সিএনএন। জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা জন বোল্টনের বরাতে এক প্রতিবেদনে জানায়, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালাবে না এর কোনো নিশ্চয়তা নেই। এর আগে তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তেহরানে হামলা চালানোর হুমকি দেন প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। তবে পেন্টাগনে ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে বাইডেন প্রশাসনের বৈঠকে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও তেলের স্থাপনায় হামলায় সমর্থন দিলেও পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষেত্রে অসম্মতি জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে গেল মাসে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর থেকে ইরানের কুদস ফোর্সের প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তেহরানের দুজন নিরাপত্তা কর্মকর্তা। তারা জানান, নাসরাল্লাহর মৃত্যুর খবর পেয়েই বৈরুতে ছুটে গিয়েছিলেন ইসমাইল কানি। এর মধ্যে একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, লেবাননের শহরতলি দাহিয়েতে হিজবুল্লাহ কমান্ডার হাশেম সাফিউদ্দিনের সঙ্গে বৈঠকের কথা থাকলেও তাতে যোগ দেননি কানি। নাদিম মারজান, সময় সংবাদ।